দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, দেশে কোন সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের কার্যাবলী বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরমানুভূতি ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধ উৎস ভিত্তি হচ্ছে সংবিধানের 7 অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। এই সামাজিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ব শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, প্রকল্প বন্ধ করার পথ নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 100 প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দর্শনের মধ্যে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর প্রস্তাব চিন্তাধারা গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন ঘোষণা করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। সামাজিক বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করা হয়েছে। আমরা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়মুক্তি মুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, সেই শক্তি প্রদর্শন, ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতথ্য বন্ধ, কোয়ালিশন সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণয়ন তৈরি সহ উন্নয়নের লক্ষ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, নানা শ্রেণী পেশার মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচনের সাথে একমত পোষণ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জনগণের দাবি সমকার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনরত দলের পক্ষ থেকে আজ 19 নভেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। আজ 19 অক্টোবর আন্দোলনের 5 দফা গণদাবি জনগণের সামনে দাবি সমূহ: 1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2. আগামী জাতীয় নির্বাচন ব্যবস্থা অথবা পেয়ার পদ্ধতি চালু করা। 3. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. সরকারের সকল জরুরি নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5. স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চতুর্দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিতে যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আমলের চতুর্থ পর্বের ঘোষণা করছি। কর্মসূচি অনুরোধ: 20 অক্টোবর রাজধানীতে সমাবেশ বেছে, 25 অক্টোবর সকল বিভাগের
বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মসজিদ, মাওলানা জালাউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মসজিদ, মাওলানা ইসা মুসাফির ইজহার, মহাসচিব বাংলাদেশ খেলাফত পার্টি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, নায়েব আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সভাপতি মুখপাত্র জাতীয়বাদ, নিজামুল হক নায়েব, মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।